মোহাম্মদপুরের কিশোর গ্যাং লিডার অ্যালেক্স ইমন হত্যা মামলার অন্যতম আসামি আহমেদ শাহরুখ ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে শাহবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দেশি বিদেশি কয়েকটি পিস্তল, গুলি, গান পাউডার সহ বিভিন্ন সামগ্রী। র্যাব জানায় শাহরুখ চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, মাদক, চাঁদাবাজি, ডাকাতি সহ বহু মামলা রয়েছে। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। মোহাম্মদপুরের রায়ের বাজার বেড়িবাঁধ এলাকায় গেল 12 এপ্রিল রাস্তার ওপর প্রকাশ্যে কিশোর গ্যাং লিডার ইমন ওরফে অ্যালেক্স ইমনকে কুপিয়ে হত্যা করা হয়। জানা যায় সেদিন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অ্যালেক্স ইমন এবং আরমান শাহরুখ গ্রুপের সংঘর্ষ বাধে। এতে অ্যালেক্স ইমন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। এই ঘটনায় মোহাম্মদপুর থানায় 20 জনকে আসামি করে হত্যা মামলা করে ইমনের পরিবার। হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসীরা শাহবাগ এলাকায় অবস্থান করছে এমন গোয়েন্দা তথ্য পেয়ে শনিবার সেখানে অভিযান চালিয়ে কিশোর গ্যাং লিডার শাহরুখ ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করে র্যাব। মোহাম্মদপুরের ইমন অ্যালেক্স ইমন হত্যা মামলার এজাহার নামে 2 নম্বর আসামি কুখ্যাত মোহাম্মদ হোসেন আহমেদ শাহরুখ ও তার সহযোগী মোহাম্মদ তারকুজ্জামান তারেক, মোহাম্মদ শহীদুল ইসলামকে তাদের গোপন আস্তানা হতে গ্রেপ্তার করে। পরবর্তীতে একটি বাড়ি হতে একটি বিদেশি 7.6265 mm পিস্তল, একটি ম্যাগাজিন, একটি দেশীয় তৈরি রিভলভার, 2 রাউন্ড তাজা গুলি, 260 গ্রাম গান পাউডার এবং 2টি সামুরাই উদ্ধার করা হয়। র্যাব জানায় শাহরুখ সহ তার সহযোগীদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। একজন খুনিকে তো আর কোনো ক্রাইম লাগে না, এটা তো ক্যাপিটাল ক্রাইম। অনেক মামলা আছে। ডিএমপি মোহাম্মদপুর থানায় চুরি, ডাকাতি, প্রস্তুতি গ্রহণ, হত্যা চেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনের 2টি, খুনের 1টি, নারী ও শিশু নির্যাতনের 1টি এবং দ্রুত বিচার আইনে 1টি মামলা রয়েছে। এ নিয়ে অ্যালেক্স ইমন হত্যার ঘটনায় মোট 11 আসামিকে গ্রেপ্তার করল র্যাব। সংস্থাটি বলছে এসব কিশোর গ্যাং সদস্যদের যারা মদত দিচ্ছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আশা করি যে মদতদাতা যারা তারা এখন সাবধান হয়ে যাবে। আশিক মাহমুদ, 71, ঢাকা।